শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আরেকটি ভিডিও শুরু করছি। আর সবথেকে বড় কথা, এই প্রথম আমি ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করলাম। কারণ আজকে তোমাদের দাদা আর আমার ছেলে নেই বাড়িতে। ছেলে পড়তে চলে গেছে আর তোমাদের দাদা কাজে চলে গেছে, পরে আসবে। তো আমি একটু আজকে লেট করে উঠেছি। তো উঠে ভাবলাম যে আজকে প্রথম থেকে ওঠা থেকে ক্যামেরাটা একটু শুরু করি। তো যাই হোক, এই দেখো ঘুম থেকে উঠেছি আর মুখটা কেমন ফুলে আছে আর প্রচণ্ড গরম। তো যাই হোক, গরম তো থাকবেই, এটা তো আর কমার জিনিস না। আর এখন ঘুম থেকে উঠে পড়ছে, যে ফ্যানটা অফ করে নিলাম। এখন যাবো বাইরে, প্রথমে ঘরটা ঝাড় দেবো, তারপরে দাঁত ব্রাশ করবো। আর আজকে সব কাজগুলো করে স্নান করে পুজো দিয়ে তারপরে আজকে রান্নাবাড়িতে আসবো। তো চলো এখন আগে বাসি কাজগুলো করে নিই। আর এদিকে দেখো বাইরে প্রচণ্ড রৌদ্র উঠেছে, সেইভাবে রোদটা আজকে উঠছে। তো কী করা যাবে, এর মধ্যেই থাকতে হবে। তো চলো এখন কাজগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো আমার ঘরটা সব মোছা হয়ে গেছে, আমার স্নান করা হয়ে গেছে। এখন ঠাকুর পুজো দিয়ে নেব। তো তার আগে আমি সব কাজ টাজ করে বললাম না, আজকে সকাল সকাল স্নান পুজোটা করা হয়ে থাকলে অনেকটা হালকা লাগবে। আর প্রতিদিন আমি সকালে ঘুম থেকে উঠে আগে স্নান করি, তারপরে বাদবাকি যা কাজ আছে সেগুলো করি। তার মধ্যে আজকে তোমার দাদা আসবে, তো ওর জন্য ভাবলাম যে সকালবেলা খেতে হতে ভাবলাম যে স্নানটা করে পুজোটা দিয়ে নিই, তাহলে অনেকটাই হালকা হয়ে যাবে ওইদিকে। আর নাহলে পুজোটা দিতে অনেকটাই দেরি হবে। তো চলো এখন পুজোটা দিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো এই দেখো, এখানে আমি পুজো দিতে বসেছি। তো এখন পুজোটা দিয়ে নিচ্ছি। তো এদিকে পুজো দিয়ে আবার চা করে নিলাম। আজকে সকালে চা খাওয়া হয়নি, তোমাদের তো দাদা চলে গেছে, তো আমরা দুজনে সকালে চা খাই। তো আর আমার না সকালে চাটা একা একা খেতে ভালো লাগে না। তো ছেলে আসলো, ওকে বললাম যে চল, আমি তো চা খাইনি, তোর সাথে এখন তুইও চা খা আমিও চা খাই, নাহলে আর চাটা খাওয়াই হবে না। তো বলো ঠিক আছে মা, বানাও। তো এদিকে চা আমরা খেয়ে নিচ্ছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। কারণ ওই যে তোমাদের দাদা চলে আসবে, ও খেয়ে আবার কাজে যাবে। তো এর জন্য ওই যে ভাতটা হয়ে গেলে আর তরকারি আছে, ওটা দিয়ে করবো। আর এদিকে দেখো, আজকে রান্না করব তোমার কাঁঠালের তরকারি। তো কাঁঠালটা করবো চিংড়ি মাছ দিয়ে। তো বললো যে আজকে চিংড়ি মাছ নিয়ে আসবো আমি আসার সময়, তুমি কাঁঠালটা কেটে রেডি করে রাখো, আর আমি চিংড়ি মাছ নিয়ে আসলে এটা দিয়ে রান্না করবে কাঁঠালটা। তো বললাম ঠিক আছে। আর অ্যাকচুয়ালি কাঁঠালটা ছেলের জন্যই করা হচ্ছে, কাঁঠাল খেতে খুব ভালোবাসে। তারপরে চিংড়ি মাছ, ও তো অন্য কোনো মাছ খেতে চায় না বলতে খাইই না বলতে গেলে। তো ওই জন্য ওর বাবা বললো যে আজকে আমি তুমি কাঁঠালটা চিংড়ি মাছ দিয়ে করবা। তো এর জন্য এদিকে দেখো, আসার আগে আমি ভাত তো আমার হয়ে গেছে, এদিকে কাঁঠালটা কেটে মশলা টশলাগুলো সব রেডি করে নেব। আর এদিকে মশলা যখন আমি বাটছিলাম, ওর মধ্যে তোমাদের দাদা চলে আসছে। তো মশলা কিছুটা বেটে রেখে দিয়ে এখন ওকে আবার ওকে খেতে দিতে হবে। ওই জন্য ফটাফট 2 পিস বাটা মাছ নিয়ে আসছিলো। তো ওটা আমি এখন ভেজে দেবো, এটা দিয়েও ভাত খেয়ে যাবে। আরও অনেক মাছ আছে, তো আজকে মাংস আনিনি, তো মাছে নিয়ে আসছে। তো এখন এই বাটা মাছটা ফট করে বের করে, এটা কাটা ছিল, একটু ধুয়ে এটা ভাজা করে ওকে ভাত দিব। আর এদিকে যে কী মাছ নিয়ে আসছে এগুলো তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি, কারণ এখন এক হাতে ক্যামেরা করছি, এক হাতে মাছ ভাজা করছি, আর খেতে দিতে হবে তাড়াতাড়ি। তো যাই হোক, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো মাছটা ভেজে ওকে খেতে দিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো এই দেখো, এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন। আর এই যে কুয়ার পাড়ে চলে এসেছি আমি মাছ ধরতে। তো এখানে ও মাছ আজকে বললাম না, শুধু মাছই নিয়ে আসছে। তো এখানে যে কাঁঠাল চিংড়ি করবো, ওর জন্য চিংড়ি মাছ, বাটা মাছ, ফলি মাছ, আর তোমাদের পাবদা মাছ, এই 4 রকমেরই মাছ নিয়ে আসছে। তো এর মধ্যে শুধু আমার ছেলে খাবে চিংড়ি মাছটা, ও আর কোনো মাছই খাবে না এখান থেকে। এগুলা এই মাছের তরকারি রান্না করার পরে ওই হাতাতে যদি ওকে ওর কোনো তরকারি দেওয়া হয়, সেটাই ও খাবে না। তো খুব ঝামেলা করে, তো ওর জন্য চিংড়ি মাছটা ওকে বানায় কাঁঠাল দিয়ে বানায় দিব। আর আমরা আজকে দেখি কী মাছ রান্না করে খাওয়া যায়, তো সেটা তোমাদের সাথে পরে দেখাচ্ছি। আর এদিকে দেখো, সব মাছ টাছগুলো ধুয়ে আমি নিয়ে চলে আসলাম। সব রকমের যে পাবদা, বাটা মাছ, আর এখানে আছে ফলি আর চিংড়ি মাছ।
তো আজকে ভাবলাম যে পাবদা মাছ না মানে ফলি মাছটাই করব। তো ও আসার সময় না আবার সকালে তো বাজার তো মানে আমাদের দুপুরের পরেই করবে, ওই হাটের দিকে আসে। আর ও আসার সময় একটা কচু নিয়ে আসছে, তো এই কচু দিয়ে ফলি মাছের ঝোল করব। আর এদিকে দেখো আমার কাঁঠালটাও সেদ্ধ করা হয়ে গেছে। তারপরে আমি মশলাগুলো যে অর্ধেক বেটে রেখেছিলাম, ও চলে আসছিল, ওকে খেতে দিয়ে তারপরে আবার মশলাগুলো সব বেটে রেডি করে মাছটা ধুয়ে এখন আমার রান্নায় চলে আসলাম। আর এই যে কচুটা করলাম না, এই ছোলা কচুটা দিয়ে মাছের ঝোল করব, এখান থেকে অল্প কচু দিয়ে। আর কচুর যে ডাগাটা আছে ওটা দিয়ে কচুর শাক করব। আর চিংড়ি মাছ কাঁঠাল দিয়ে, আর আমাদের জন্য হচ্ছে যে ফলি মাছ, আর কালকের ডাল আছে। তো চলো, এই দেখো এখানে আমার মনে করো শাকটাও কাটা হয়ে গেছে, মাছের ঝোলের সবজিও কাটা হয়ে গেছে, খালি এখানে এখন একটু বেগুনটা কাটতে হবে। কচু আর আলুটা কেটে নিয়েছি। তো চলো রান্না করছি। এই দেখো আমার ফলি মাছ ভাজা হয়ে গেছে, এখানে চিংড়ি মাছ ভাজছি। তো প্রথমে আমি হচ্ছে তোমার কাঁঠাল চিংড়িটা করে নেব, তারপরে আমাদের মাছের ঝোল করব, আর তারপরে হচ্ছে কচুর শাকটা করব। তো এই দেখো কাঁঠাল চিংড়িটা আমার মানে কাঁঠাল চিংড়িটা আমি বসিয়ে দিয়েছি, এটা এখন মশলা টশলা দিয়ে কাঁঠালটাকে কষাচ্ছি। তো চলো রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। রান্না করতে করতে আবার বাইরে আসলাম, এখানটাতে আমার ছোটো ভাস্তি রান্নাবাটি খেলছে, তো এটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই দেখো ছোটোবেলায় আমরাও খেলেছি অনেক, এখন এই যে ওরাও খেলছে। আর যা গরম পড়েছে মানে কি মানে ঘরের মধ্যে থাকাই যাচ্ছে না। তারপরে সামনে থাকি যে গাড়ি, না জানলা খুলতে পারি না কিছু, খুবই কষ্ট হয় গরমের মধ্যে এরকম করে থাকতে। কিন্তু কি করা যাবে, কোনো তো উপায় নেই, এইভাবেই থাকতে হবে। তো এই দেখো পুরো ঘর আমার এমনি তো টিনের ঘর, তারপরে প্রচণ্ড তাপ। এই তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কাঁঠাল চিংড়িটা হয়ে এসেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে একটু জল দিয়ে তারপরে ফুটিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো আমাদের মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, ওটাও হয়ে গেছে, এই যে ফুটছে, এখন নামিয়ে নেব। আর হচ্ছে কচুর শাকটা সেদ্ধ করে রেখেছি এখানটাতে, কচুর শাকটা করলেই ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে এখন আমার। তো চলো রান্নাটা করে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো এই দেখো এখানে রান্না টান্না করে চলে আসলাম, এখন মানে স্নান হয়ে গেছে খেতে দিতে। তো তোমাদের দাদা এখনও আসেনি, তো কী কী খাওয়ার আছে তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানটাতে আছে হচ্ছে তোমার এই যে ফলি মাছের ঝোল, এটা আমার আর তোমাদের দাদার জন্য। আর আছে কচুর শাক, ডালটা হচ্ছে তোমাদের কালকের। আর এই যে কচুর শাক করেছি এখানটাতে, বললাম যে এটা হচ্ছে ছেলের খুব প্রিয় খাবার। আর এই যে ডাল কালকের, আর মাছ তো সবটাই। আর এই যে এখানটাতে হচ্ছে কাঁঠাল চিংড়ি। তো এখন খাওয়া দাওয়াটা করে নিই, তা আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে এরপরে আবার একটা নতুন ভিডিওতে। তো এই ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে তবে লাইক কমেন্ট করে দিও। আর সবসময় বলি যে বন্ধু হয়ে একটু পাশে থেকো, সাপোর্ট করো। আর বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।